রাতে লম্বা লম্বা স্বপ্ন দেখছি, আর এপারে ক্লাবে আসতেও দেরি হয়েছে। এখন যে আজ পচাদাকে কি উত্তর দিব? না, একটা তো কিছু বাহানা করতেই হবে। কিরে চিন্টু, আজকেও দেরি করে দিলি? আজকাল প্রত্যেকদিন দেরি করছিস তুই ক্লাবে আসতে। যাই হোক বস। পচাদাকে কি করে বুঝাবো? এখন আমি ঘন ঘন ভালোই স্বপ্ন দেখছি। না পচাদা, কি বলবো, এই ঠান্ডায় সকালে উঠা যা আলসির কাজ। সকালে উঠতে ওর লাগি তো দেরি হয়েছে। এটা তোরা ঠিক বলেছিস, আলসামু করলে কেউ কোনোদিন জীবনে কিচ্ছু করতে পারবে না। তোরা কাজের ছেলে রে, তোরা কুকাম করছিস তো কি হলো? ওর লাগি তো তোরাকে বলছি, তোরা একটু ভালো কিছু করার চেষ্টা কর। তোরা তো দেখছি কিছুই জানিস না। যারা আলসা হয় তার কাছে ভালো কাজ কি আর খারাপ কাজই বা কি? হ্যাঁ, আর আমরা কতটা মেহনত করি জানিস? কতটা রিস্ক নিতে হয় আমাদের কাজের পেছনে, আর আমাদের কাজে তোরা অপমান করছিস। ফালতু অত রাখছিস কেন বলতো? আমি কি বলেছি নাকি? রিস্ক তো হয়, তা চুরি চামারি করে আর কতদিন খাবি? ওর থেকে বরঞ্চ একটা ভালো ব্যবসা কর। তোরে যা বুদ্ধি কিনা, তোরা বড় ব্যবসা করতে পারবি। ফটিক, এর লাগি তো তোকে বলি যাকে তাকে লিয়ে আসিস না। তুই আর আমি কত ভালো ভালো করে প্ল্যান করি বলতো, আর মাঝে ছুড়াকে লিয়ে এসেছিস আজকে। কাছে চুপ তো, তোকে ইয়ার লেগে লিয়ে আসি না, বেশি ফুটুর ফুটুর করিস। আমি চুপচাপ বসে আছি, আগে মনোযোগ দে। লিল্টু কি বলছে ও কথা গেলাম শোন। লিল্টু ভালো ভালো বুদ্ধি খেলায়, এমন কাজ করবে কিনা দেখ না। আমি তো দুদিন ওর সাথে চলেছি জানি। হ্যাঁ শুন, ফটিকের কথাটা শুন। নতুন তো তাহলে বেশি কথা বলছিস। ফটিকে আগে মেলায় কথা বলতো, আমি চুপাইতে পারতাম না। ঠিক আছে তোরা প্ল্যান কর না রে। চুরি চামারি করে খাবো বলি তো তোর সাথে আইলাম নাকি, নাহলে এখানে আসতাম কি? পাগলারা বুঝে না। কার কত মাথায় বুদ্ধি আছে কিনা আমাকে শিখাতে আসিস না, বুঝতে পারলি? এমনি এক টেনশন করছি, একটা তো বুদ্ধি আটনো নাকি। কি চুরি করবি? কিসের বুদ্ধি দেখলি তুই? এ ছোড়াকে একটু চুপাতো, আমার আগে কথা জ্ঞান শুনছে না ভালো করে। ঝন্টু আমাকে 2 দিন মারিয়েছে, আমি ভাবলাম 3 দিন আর আমাকে মারার সাহস করবে না। 3 দিনও মারলো। এবার ওর এমন জায়গায় হাত দিব কিনা ও এবার তোড়পে বাড়াবে। লিল্টু কি বুদ্ধি আঁকলি রে? ঝন্টু তো সতর্ক হয়েছে, তোকে 3 দিন মেরেছে কিনা। এবার ও বলেছে যে 2বার আমার ক্ষতি করেছে। এবার তোর গায়ে হাত দিলাম, এবার আমার ক্ষতি করার চেষ্টা করবে। এবার কি করে করছে তাই দেখছি। আমি একদম সাবধান হয়ে গেলাম। তাবিল একদম সতর্ক হয়ে আছে ঝন্টু এখন। আমার মাথার বুদ্ধি জানে না তো, তাহলে ঝন্টু আমাকে হালকা হাতে লিছে। গায়ে এমনি এমনি প্রত্যেকদিন হাত দিছে। তুই তো জানিস ভাব আমার কত বুদ্ধি। 2 দিন থেকে তো ওই টেনশন করছি যে কি করে ঝন্টুর ক্ষতি করা যায়। একটা বুদ্ধি তুই আঁকতে পারলাম, এখন দেখা যাক কাজ কতদূর করতে পারছি। বস, লিল্টু আপনার এত এত ক্ষতি করলো, তা আপনি সাহস করে যে ওর গায়ে হাত দিলেন, আমি অবাক গেলাম। হ্যাঁ বস, আমি তো ভেবেছিলাম আপনি ওকে মারবেনই না, তাও মারলেন। মারবো না, ছেড়ে দেবো। এবার করুক, আমার কি ক্ষতি করছে করুক। ও আমার 2বার ক্ষতি করেছে আমার পিঠ পিছে, আমি অত গুরুত্ব দিইনি। এবার দেখছি ও আমার কি করে ক্ষতি করছে। লিল্টু যা ছেলে, আমার যা সন্দেহ ঠেকছে, আপনি যতই সাবধান হন আপনার ক্ষতি করবি ও। হ্যাঁ হ্যাঁ, লিল্টুর প্রতি আমারও বিশ্বাস আছে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে বিশ্বাস কর। বলি শোন, আমি তোর বস না ওই তোদের বস? হ্যাঁ, বসের প্রতি একটু সম্মান নেই, আর উল্টা পাল্টা বাচ্চা ছেলেকে বিশ্বাস করে বেড়াচ্ছে। কি করে ক্ষতি করছে আসুক, এবার আমি দেখছি। দেখেন বস, ওর ব্যাপারে জানেন না, তার লাগে বেশি বেশি কথা বলছেন আপনি। ওরা প্ল্যান করে কাজ করে। বলে শোন, অত মাথাটা খারাপ করে লাভ নেই, বুঝলি? প্ল্যান কিচ্ছু না, সবকিছুর আগে খেলে বুদ্ধি। একটু বুদ্ধি খাটালেই তো হলো। ও আমার কি করে ক্ষতি করবে সেটা আগে আমি দেখছি। ওর সব থেকে প্রিয় জিনিস হচ্ছে টাকা পয়সা, বুঝতে পারলি কিনা? ও আমার টাকা পয়সা ঝাড়ারই চেষ্টা করবে বুদ্ধি খাটিয়ে। করুক না, দেখছি এবার কি করে আমার টাকা ঝাড়ছে। ঠিক বলেছেন বস, পৃথিবীতে চলতে গেলে টাকা পয়সা সব থেকে জরুরি। তা আমরা একটু বুদ্ধি টুদ্ধি খাটিয়ে কিছু ইনকাম করার চেষ্টা করতে হবে। খালি খালি বসে থাকলে তো হবে না আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ একটা কাজের কথা বলেছিস। হ্যাঁ, একটা কাজের সন্ধান নিয়ে দেখি তোরা কেমন পারিস। একদম বাম্পার কথা বলেছিস একটা। ওকে বস, চল বিট্টু, দুজনে মিলে যাই। সাহেব, ও প্রধান সাহেব, কি জি ভাবছে, বসে বসে ভাবছে, তাও আমার কথা শুনতে পাচ্ছে না। না না, আমি সব শুনতে পেয়েছি। ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস ভাবছিলাম, তো সেই কারণে তোর কথায় কান দেওয়া হয়নি। তা বলেন কি ব্যাপারে ডাকলেন আমাকে? খুব তো চিল্লা চিল্লা হাঁক মারছিলেন। ওরে খেপা, আইডিয়াটা মাথায় এলো তারপরে তো তোকে হাঁক মেরে ডাকলাম নাকি? ওই ব্যাপারেই ভাবছিলাম। বলছি ভোটের সময় এখন বেশি নাই, আবার খুব একটা কমও নাই। তাও একটু আগাম যদি কোনো স্টেপ নেওয়া যেত। সামনে তো ভোট ঘনিয়ে আসছেই। ভোটের সময় এলে তো কি হলো? আপনি নিশ্চিন্তে শুয়ে থাকেন, আপনাকে কেউ হারাতে পারবে না। ভোটের সময় এলে আপনাকে আমি ঠিক ডাকে দেবো। আজকাল তো ভালোই মজা করছিস, আমাকে ভোটের সময় ডাকে দিবি? ওরে খেপা, ওসব বাদ দে, আমি যেটা বলছি সেটা শোন। তাও ট্যাংয়ের উপর ট্যাং তুলে সারাদিন তো বসে থাকছি, সেই জন্য আমার উপর রাগছিস তো, আমি বুঝতে পারছি। জায়গাটা কিছু করতে হবে, বুঝতে পারলি? তা কি করবেন ভাবছেন? ওই ধর ভাবছিলাম যে ঝন্টুর একটা লাশ ফেললো না কিছুদিন আগে, পুলিশ কেস হলো। ওদের ফ্যামিলিতে যদি কিছু টাকা দান করে দিই কেমন হয়?
তা ভালোই তো হবে, তা ভোট দিতে কাজটা অনেক ছোটখাটো হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম, এটা করা ঠিক হবে না, কারণ লাস্ট তো অনেকদিন আগে পড়েছে, এখন হঠাৎ করে টাকা দিতে গিয়ে যদি সন্দেহ করে, তারপর যদি ভোট ফোট নিয়ে আরো ক্যাচাল পেকে যায়, তাহলে তো এবার ভোটে আমি পাস করতেই পারবো না, অন্য কিছু ভাবতে হবে, বুঝলি? আমার মাথায় একটা প্ল্যান আছে, বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, বল, শুনি শুনি। আমি বলছিলাম যে আমাদের গ্রামে তো কোনো ঝামেলা ঝঞ্ঝট নাই, তো ধরেন একটু ঝামেলা পাকিয়ে দিলেন, এ না মানে বোঝার চেষ্টা করেন, হয়তো একটা বম ফেললেন, তখন একটা গ্রামে তো তোলপাড় লাগবেই, তখন একটা ছোট করে সভা পেলেন, সভাতে কিছু বলে দিলেন যে আমি সব ঠিক করে দিব, আমি ক্ষতিপূরণ দিব, যেই করেছে আমি তাকে ধরবো, এরকম ধরেন কিছু ভাষণ দিলেন, তারপর কিছু হয়তো ক্ষতিপূরণও দিয়ে দিলেন, তখনই সমাজের লোক আপনাকে আরো মানে চাইবে, তখন ভোটে আপনি এমনিতে জিতে যাবেন। এত সুন্দর বুদ্ধি নিয়ে আমার বাড়িতে চলাফেরা করছিস, আমার তো তোকে বাড়ি থেকে বের করে দিতে মন চাইছে রে। হ্যাঁ, এতে বড় সাহেবের মতো কথা বলছিস তুই। এগুলো খারাপ মানুষেরা করে, আমরা তো ভালো ভালো কাজ করব, বাড়ি বাড়ি কিছু দেওয়ার ব্যবস্থা করতে হবে না, এই বিষয়ে আমাকে কিছু একটা ভাবতেই হবে। আমার বুদ্ধি লিবেন কেন? আমি তো খারাপ বুদ্ধি দিই। ডাকেন ক্লাবের ছেলেরাকে, পচা চিন্টু পিন্টুরাকে ডাকেন, ওরে বুদ্ধি লেন গা। হ্যাঁ, একটা বুদ্ধি আমার লিবেন আর আমাকে ডাকে ডাকে শুধু কোশ্চেন করবে। তা কাজ কাম কি করবি রে? কাজ কোথায় পাবো বলতো? তা তো ভোটের সময় এলে সাহেব কিছু কাজ কাম দেয়, এখনো তো ভোটের অনেক দেরি না, এখন কোনো কাজ কাম নেই। পৃথিবীর সব মানুষ কাজে ব্যস্ত আর আমরাই কাজ ধরে পাচ্ছি না। হ্যাঁ, এই আমার কপাল। চিন্টু, তোর মাথাতে আবার কাজের ভূত কবে থেকে আইলো বলতো? আমরা ক্লাবের ছেলে, আমরা কাজ করে খাবো, আমরা বসে থেকে খাবো? না না চিন্টু, খুব একটা খারাপ কথা বলেনি, আমাদেরকে কিছু একটা করতে হবে, এভাবে বসে থেকে আর কতদিন চলবে বলতো? একটা খারাপ দেখায়, কাজ কামের সাথে লেগে থাকলে একটা মনে আনন্দ ফুর্তি আসবে, বুঝতে পারলি? তার লাগি তো বলছি, বসে থেকে আর কত বোরিং গল্প করবা, চলো কোনো কাজে লাগি গে। এখন হট করে তোরা কাজে লাগবি? আরে থাম থাম, কাজে তো চিন্তা ভাবনা করছিস নাকি? কপালে থাকলে উড়া ফুড়া কোন দিক থেকে দেখবি আমার কাছে কাজ চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, পিন্টু ঠিক কথাই বলেছে, আমাদেরকে মাথা খারাপ করার কোনো দরকার নেই, কাজ কাম কপালে থাকলে কোনো না কোনো দিক দিয়ে ঠিক চলে আসবে। এমন ভাবে কাজ খুঁজলে কি আর কাজ পাওয়া যায়? চল বসকে বলি গা, আমরা কোনো কাজ পেলাম না। হ্যাঁ তালাই তো কি, এই কাজ একটা জিনিস, যাহে কপালে থাকে তারাকে ছেড়তে চায় না, আর যাহে কপালে নাই তারা খুঁজেও পায় না। আরে আমি বুঝতে পেরেছি, আপনি বমের কথা বলেছেন তখনই আমি বুঝলাম। আরে কোনো টেনশন নেই, আমার ছেলেদেরকে বলে দেবো, ওরা এমনি করে দেবে, এসব কাজ ওরা তো খুব ভালোই করে। এরকমই তো একটা কাজ খুঁজছিলাম, ও কোনো টেনশন নাই, আপনার কাজ হয়ে যাবে। আরে ধুর মশাই, এ না মানে সাহেব, আপনার কি বলি বলুন তো? বড় সাহেব, ও আপনার কোনো টেনশন করতে হবে না, আরে আপনার কাজ মানে তো আমাদেরই কাজ, ঠিক হয়ে যাবে, ও কোনো টেনশন নাই। দেখেন না এক্ষুনি করে দিছি কেমন করে, একদিনের ভিতরেই। বস, কাজ তো খুঁজে পেলাম না, টাকার সঙ্গে কথা বলছিলেন কি ব্যাপারে? হ্যাঁ, তা কি করে পাবি? তোরা কোনো কাজের মানুষ নাকি? এক্ষুনি বড় সাহেব ফোন করেছিল, তা একটা কাজ দিল, যা ফটাম করে দিত। বড় সাহেব আমাদের উপর আজকাল আস্থা হারিয়ে ফেলছে, এবার ভোট ওকে জিতাতে হবে যাই করে হোক। ভোট? ভোটের তো এখনো অনেক দেরি, এ আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, সব তো আমার এখন তোদের কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, ভোটের অনেক দেরি, আমি জানি না, যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোন। একটা কাজ করতে হবে, গ্রামে একটা বম ফেলতে হবে জায়গা বুঝে, বুঝলি? যেখানে মানুষ টানুষ নাই, মানে লোকের জানে কেউ জানে না মরে, বুঝতে পারলি কি না? ভোটের কথা বলছেন, এবার আবার বম ফেলার কথা বলছেন, আবার বলছেন মানুষ যাতে না মরে, তাহলে বম ফেলা লাভ কি? এ সব সময় ছোট মাথা নেই না, বড় বড় কথা বলিস না, বুঝতে পারলি? মনে হচ্ছে আমি কিছু জানি না, তোদের কথা তো ভাবতে হবে না, যেটা বলছি সেটা কর। বেশি বুঝতে আসে। ওকে বস, কাজ হয়ে যাবে, ও আপনি রাজুর কথা বাদ দেন। হ্যাঁ হ্যাঁ, আর বলে শোন, একটা খুকাম করার কথা বলেছি আর ফাটাম করে বলছে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলি কি না? কেউ যাতে তোদেরকে না দেখে, না মানে বম ফেলবি তোরা কিনা, বড় সাহেব কিনা এবার আমাদেরকে দিয়ে বম ফেলাচ্ছে, আর বড় সাহেব এবার সমাজের উপকার করবে, এই বমের উদ্দেশ্যে আন্দোলন জানাবে, বুঝতে পারলি কিনা? তোদেরকে জানে কেউ না দেখে বম ফেলতে, একদম ফাঁকা জায়গায় দেখে ফেলবি, বুঝলি? হ্যাঁ, ওর লাগি তো জিজ্ঞেস করছিলাম আপনাকে বস। হ্যাঁ হ্যাঁ, এবার জানলি তো, যা এবার ফাটাম করে কাজটা করে দেয়, আর দেখিস কোনো দুর্ঘটনা ঘটাবি না, আবার একদম সাবধানে কাজ করবি। সব একটু দেখছিস তো, যে যেরকম মানুষ সে সেরকম কাজ পায়। ওরে চুরি চামারি যাদের স্ট্যাটাসে মিলে তারা করবে, আমরা দেখছিস তো কিরকম আমাদের স্ট্যাটাস, বড় বড় কাজ পাচ্ছি। হ্যাঁ, আগের বার গুলি তুই মেরেছিলিস, এবার বমটা আমি ফেলবো, বুঝতে পারলি কি না? এখন তোকে অত টেনশন করার দরকার নেই, বম হাতে ফেটে গেলে কি করবি? বম ফেলবে, বম আমি বম ফেলবো, তুই শুধু দাঁড়িয়ে দেখবি, তোকে কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, এবার তুই ফেল, তোর বম ফেলা দেখে এবার আমি শিখেলি, এরপরে যদি বস বম ফেলতে বলে তাহলে আমি ফেলবো। হ্যাঁ, বম বম করে জোরে জোরে চিল্লা। হ্যাঁ, বমটা বের করবো তা সাহস পাচ্ছি না, এখানে লোকজন শুনে নিলে, শুধু বম বলে চিল্লাচ্ছে, চুপচাপ থাক। হ্যাঁ,
কি বিষয় ঝামেলা চলছে দুজনে? হ্যাঁ, ছোট ছেলে, ঝামেলা করতে হয় না, মিলেমিশে থাকতে হয়, বুঝলে? বিট্টু, এটা র্যাম্বোর বাপ, চুপচাপ থাক, এখানে কিছু করা যাবে না, বুঝতে পারলি কি না? ই চলে যাক, তারপর বমটা বাহি করিস। তা বাচ্চারা কিছু বলছো নাকি? বলার থাকলে তাড়াতাড়ি বলো, আমার আবার কাজ আছে। বেশ, না না কাকু, তেমন কিছু বলিনি, আপনি যান, আপনার কাজ করেন গা। লে, আর লোক নাই এখানে, কে আবার চলে আসবে? তাড়াতাড়ি বমটা বের করে ফেলা। আমি বুঝতে পারছি না, লোক নাই। আমি তো তাড়াহুড়া করছি নাকি? খুব তাড়াহুড়া করি, তারপর হাতে ফাটুক দে, আমি মরি। হ্যাঁ হ্যাঁ, যেমন করে পাচ্ছিস ফেলা। Oh, no, 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 no.